তো আমি এখন চলে এসেছি আমার দোকানে বসে আছি, ওয়েট করছি। আমার সঙ্গে যে যাবে সে মানে আমার বন্ধুরা এখনও আসেনি, তো আসলেই আমরা বেরিয়ে পড়বো। আর আমরা মেনলি যাব, যেটা তোমাদের বলা হয়নি, আজকে হচ্ছে আমার মেয়ের মানে নির্জার বার্থ সার্টিফিকেট অ্যাপ্লিকেশন অনেকদিন আগে করা হয়ে গেছে, মানে ও নার্সিংহোম থেকে করে ওটা। তো আমাদের যেহেতু আমি কৃষ্ণনগরে নার্সিংহোম ছিল, তো কৃষ্ণনগর পৌরসভায় গিয়ে ওটা অ্যাপ্লিকেশনটা করা আছে, তো জাস্ট গিয়ে ওটা কমপ্লিট করাতে হবে, দেন আমাকে ওটা ডাউনলোড করতে দেবে। তো তার জন্যই যেতে হবে, যেহেতু আমাদের মানে কি বলবো, ছুটির দিনে যাওয়ার কোনো নেই, স্কোপ নেই, কারণ ছুটির দিনে পৌরসভা বন্ধ। তো এই আজকে দিনটা অফ করে আমাকে যেতে হচ্ছে। তো চলো, রাস্তায় দেখবে কীভাবে আমরা যাই না যাই। তো আমরা বেরিয়ে পড়েছি, এখন বাজে 11টা। দোকানে গেছিলাম, ওখানে এত ভিড় হয়ে গেছে আমি আর বলতে পারছিলাম না। আর হেলমেট ছাড়া যে এই গাড়িগুলো দেখেছো, এমনভাবে কাজ করাবে, মানুষজনের অসুবিধা, হাত দেখিয়ে বেরিয়ে চলে যাচ্ছ, আর আমরা কি আর বলবো, কিছু বলার নেই। তো চলো যাই। আর এই হচ্ছে সেই চোর টিভিএস, আর টিভিএস চোর, মারাত্মক চুরি করে এরা। এদের মুখ দেখে গেলাম, পেটে ফেললে গেল। মুখ দেখিনি ভাই আমি। কোথাকার গাড়ি? কোথাকার? খুব বাজে অবস্থা হয়ে গেছে। না না, চ চ চ। এখানে একটা ছোটোখাটো অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, গাড়িটার অবস্থা খুবই খারাপ, সামনের চাকা পুরো ব্যান্ড হয়ে গেছে। ডমিনার গাড়ি, মানে ভালো পিক আপে এসে কিছুর সাথে মেরেছে, বলছে না এখানে কী হয়েছে। আমাদের টাইম নেই, আমরা অলমোস্ট চলে এসেছি, পুরুলিয়া ক্রস করেছি, এখন আমরা মায়াপুর হালকা বৃষ্টি 2-1 ফোঁটা পড়লো। আমরা এখন বাদিক দিয়ে বেরিয়ে যাবো, আর এই সোজা গেলে টান কলকাতার রাস্তা, মানে কল্যাণী হাইওয়ে, যেটা দিয়ে কলকাতা ঢোকা যায়, NH12। হয়তো হ্যাঁ, প্রায় পৌঁছে গেছি। মুখচোখের অবস্থা খুব খারাপ, খুব গরম, আর রাস্তাঘাটে পুলিশ প্রচুর ধরছে। আর এখন আমরা কিনলাম একটা কোল্ড ড্রিঙ্কস কিনে, কোল্ড ড্রিঙ্কস খেয়ে ঠান্ডা হয়, একটু মুখ চুপটা ফ্রেশ হবো, তারপর ভেতরে যাবো। আর আমরা আছি এখন ঠিক পৌরসভার সামনে, মানে কোতোয়ালি পুলিশ স্টেশনের উল্টো দিকে। তো চলো দেখা যাক ভেতরে ভিডিও করা যায়। তো এইটা হচ্ছে পৌরসভার গেট, আর আমরা দেখি কোথায় কাজ হয়। বেশি ভিডিও করা যাবে না, কারণ এখানে হয়তো ভিডিও অ্যালাউ নেই। তো অ্যাকচুয়ালি আমরা জমা দিয়ে দিলাম, তো কী করলাম, খুব তাড়াহুড়ো ছিল, লাইন করে রেখেছিলাম, তাই দেখাতে পারিনি। তো এখন আমি বলে দিচ্ছি। তো ডান দিক দিয়ে এখান দিয়ে গিয়ে, এই যে মা ক্যান্টিনের পাশ দিয়ে গিয়ে ক্যাশ কাউন্টার আছে, ওখানে ঢুকে, মানে দরজা বন্ধই থাকে তো এসির জন্য, তো ওটা টান দিলে খুলে যায়। তো টানলে ভেতরে ঢুকে লেফট সাইডে শেষে গিয়ে একজনের কাছ থেকে 10 টাকা দিয়ে একটা ফর্ম কালেক্ট করতে হবে। দেন রিটার্ন এসে ওর সঙ্গে ফর্মটা ফিল আপ করে, ওর সঙ্গে মানে মেটার্নিটি বা হসপিটালের যে সার্টিফিকেটটা দেয়, বার্থ সার্টিফিকেটের জন্য, যে ওখান থেকে ছাড়ার পরে সেটা, আর বাবা মায়ের আধার কার্ডের জেরক্স দিয়ে ফর্মটা ফিল আপ করে এইখানে জমা দিতে হবে। নতুন হলে 100 টাকা লাগবে, আর এখান থেকে একটা রসিদ দেবে কেটে, যেটা রিসিট হয়, এই 100 টাকা নিচ্ছে আর ওটা জমা নিচ্ছে। তো সেটা জমা নেওয়ার পরে এইখান থেকে ঠিক 1 মাস পরে আমাকে আসতে বললো। এই রিসিটটা দিলে ওইখান থেকে সার্টিফিকেট ডাউনলোড মানে দিয়ে দেবে আমাকে, সেটা এরপরে আপনি যতবার ইচ্ছা ডাউনলোড করে নিতে পারবেন। তো এই ছিল ব্যাপার, আর আমাদের কাজ কমপ্লিট। আমাদের কাজ কমপ্লিট হয়ে গেছে। আমার সঙ্গে আছে রাধে ভাই। আর এখন যাব আমরা একটু বিগ বাজারে, কারণ দু একটা জিনিস নিতে হবে। বিগ বাজার তো নেই এখন হচ্ছে স্মার্ট রিলায়েন্স, তো ওইখানেই যাবো। রিলায়েন্স স্মার্টে দু একটা জিনিস আছে যেটা নিতে হবে। ও চলো ওখানে গিয়ে দেখাচ্ছি কী মানে কী নেব। এখন চলেছি, এই যে পুকুরটা দেখতে পাচ্ছ, এই পুকুরটা হচ্ছে
আমাদের যে রাজবাড়ি ছিল রাজা কৃষ্ণচন্দ্র রায়, এই যে ঘাট বাঁধানো আছে এখানে রাজবাড়িটা আগে এখান দিয়ে দেখা যেত, এখন গাছপালা হয়ে গেছে, দেখা যাবে কি না বুঝতে পারবো না। ওই যে রাজবাড়ি দেখা যাচ্ছে হালকা হালকা, এখন এখান দিয়ে বাড়ি হয়ে গেছে, সব প্রপার্টি আস্তে আস্তে বেঁচে দিচ্ছে, দিয়ে লোকজন সব কিনে নিচ্ছে। আমরা এখন ভেতরে চলে এসেছি, আর দেখছি কিছু প্রয়োজনীয় নেওয়া হলে নেব, না হলে ফালতু অযথা নষ্ট করে লাভ নেই। তো দেখা যাক কিছু পাই কিনা। প্রচুর কিছু নিলাম, তো চলো দেখাই কী কী নিয়েছি। এই চিপসগুলো বাই ওয়ান গেট ওয়ান, ঠিক আছে, বাই ওয়ান গেট ওয়ান মানে 50 টাকায় দুটো। আর এদিকে এটা ওয়াশিং মেশিনের জন্য নিয়েছি, প্রচুর অফার আছে। এদিকে এগুলো অনেক কম দামে আছে। আর অফারের মধ্যে নিয়েছি হচ্ছে এটা আছে বাই ওয়ান গেট ওয়ান। আর কি আছে ভাই? আরো আছে, কাজু টাজু আছে তো। হ্যাঁ, এগুলো তো তুই নিয়েছিস, কাজুগুলো আমি নিইনি। আমি শুধু একটা ছাতু নিয়েছি কম দামে, 500 গ্রাম মাত্র 67 টাকায়। আর এই চিপসগুলো নিয়েছি, আর ওই ওয়াশিং মেশিনের লিকুইড আর নারকেল তেল। আর যেগুলো লাগবে সেগুলো নেবো। আর ও হচ্ছে কাজু কিশমিশ এগুলো আসলেই নেবে, তো ওগুলো নিয়েছে। প্রচুর ওয়েট হয়ে গেছে, এগুলো নিয়ে যাবো কী করে বাড়ি সেটাই আমি ভাবছি। চলো একবার উপরে দেখে আসি। এবার ট্রাক ডাকতে হবে। এখানে সুন্দর সুন্দর কাপ আছে, তার মধ্যে থেকে আমার একটা কাপের প্যাটার্নটা খুব ভালো লাগলো, সেটা হচ্ছে এইটা। মানে দুধ ফুদ খাওয়ার জন্য এটা বেস্ট হবে, কিন্তু দামটা খুবই বেশি। এটার দাম হচ্ছে গিয়ে 150 টাকা দাম। তো এটা একটু বেশি বড় লোকদের জন্য, আমাদের জন্য না। হ্যাঁ, তবে শখে নেওয়াই যেতে পারে একটা, তবে আমার নেওয়ার এখন কোনো ইচ্ছা নেই। আর আরও কিছু ইউনিক জিনিস দেখলে অবশ্যই দেখাবো। আর এদিকে দেখলাম টিভি, যেটা প্রচুর বড় টিভি, কিন্তু কোম্পানি আননোন কোম্পানি, আমি কোনো দিন এসব কোম্পানির নামই শুনিনি। আর এখানে তো ভিডিও করা যায় না, তো তাই লুকিয়ে চুরি ভিডিও করতে হয়। তো প্রচুর অফার আছে, তো তোমরা নিকটবর্তী রিলায়েন্স যদি থাকে অবশ্যই দেখো, ভালো ভালো অফার দিয়েছে। বিশেষ করে খাবার দাবারে বেশি অফার আছে। এখানে দেখো 149 টাকায় মাগ চক আছে, জাগ। তো উপর পুরোটা কাচ্ছে, শুধু উপরে প্লাস্টিক। আর এটা হচ্ছে 200 টাকা। আর এখানে ছোট ছোট কিউট কিউট কড়াই আছে ননস্টিক, তবে এগুলো একটা মা নিয়ে গেছিলো, নাহলে আমি একটা নিতাম। আর এখানে দেখো অমলেট করার জন্য, বা ওই যারা কী বলে তড়কা লাগানোর জন্য যে ইউজ করে, মানে ফোড়ন দেওয়ার জন্য, বাঙালি ভাষায় ফোড়ন দেওয়ার জন্য। তো এটা ওর জন্য সুন্দর জিনিস। আর এখানে ভ্যারাইটিস রকমের জাগ, গ্লাস, ওয়াইন গ্লাস, কুলফি গ্লাস, সব কিছু আছে বাই ওয়ান গেট ওয়ান। এগুলো যেমন বাই ওয়ান গেট ওয়ান, সঞ্জীব কাপুরের প্রিমিয়াম কোয়ালিটি। তো অনেক কিছুই আছে এখানে, কাপের সেট, প্রচুর কিছু আছে। চলো ওই দিকটা সামনে গিয়ে দেখা যাক আরও কিছু আছে কিনা। এখানে পুচকুদের জন্য প্রচুর খেলনা আছে। তো এখনও তো আমার পুচকুটা খেলার বয়স হয়নি, তবে নিয়ে যাওয়ার ইচ্ছা আছে। এবার না, পরের বার যখন সার্টিফিকেট নিয়ে আসবো তখন নিয়ে যাব। যেরকম এইগুলো খুব সুন্দর লাগছে, আমার কিউট লাগছে। তো এগুলোর দাম বেশি নেই, জাস্ট আই থিঙ্ক 299, আর নাহলে 249। এই টেডিগুলো সুন্দর, খুব 300 টাকা, কিউট। আর এর থেকে বড় আছে 400 টাকায়। তবে এই পিঙ্ক কালারের থেকে এই কালারের টেডিটা আমার বেশি ভালো লাগলো। এখানে দেয়া আছে বারবি, যেগুলো মানে বারবি না, বারবির মতনই। আর তারা, আচ্ছা ইন্ডিয়ান তারা 249, 199, প্রচুর আছে এখানে। যেরকম সেট আছে তারা, একটু বড় হলে এগুলো মানে নিয়ে যাওয়া যাবে। এখন তো এগুলো নিয়ে যাওয়া যাবে না, মানে কোনো লাভ নেই এখন নিয়ে গিয়ে। আর এখানে বাচ্চাদের জন্য যে মানে ডাইনোসর ছোট ছোট, এগুলো একটু বড় হলে নিয়ে যাওয়া যাবে। প্রচুর জিনিস আছে এখানে। এটা যেরকম ক্যারাম ছোট, ব্লকস আছে এখানে প্রচুর। আর তো এই ডক্টর সেনের একটা ভালো অফার দেখলাম, এটা হচ্ছে
এই মাল 50 মানে 100 টাকায় দুটো। তো এইটা আমরা দুটো নিলাম। প্রথমে দেখেছিলাম এইটা, কিন্তু এটা লস হচ্ছে, তো তার জন্য এইটা দুটো নিয়ে নিলাম। মানে একই ফ্লেভারে দুটো দুটো করে 4টে নিয়ে নিলাম, বাই ওয়ান গেট ওয়ান। আর এই দিনের ট্রিট আছে ভ্যানিলা, কিন্তু এটা খেতে ভালো না, দামও বেশি, তাই এটা নেবো না। ওটাই আমার কাছে বেটার লাগলো। আর এদিকে অনেক কিছু আছে, পারলে ক্রাঞ্চ, জিঞ্জার, অনেক কিছু অফার আছে, অনেক অফার আছে, অনেক, যেগুলো আমি দেখাতে পারবো না তো, কারণ এখানে অনেক লোকজন ঘুরছে আর আমাকে দেখলেই বারণ করবে। এখনই স্ক্যামের হাত থেকে বাঁচলাম, প্রচুর বড় স্ক্যাম রিলায়েন্স স্মার্টে। তো এই ঘর মানে এই সব প্রুফ আমি তোমাদের দেবো, কিন্তু এখন আমি এখানে দিতে পারছি না, তো ওটা পুরো বাড়িতে গিয়ে দেবো, কী হয়েছে ব্যাপার বৃত্তান্ত সব বলবো। তো এখন আমরা যাব, অনেক কিছু শপিং করেছি, এক পুরো লোড, কিন্তু অনেকক্ষণ ঝামেলা হলো, লাস্টে দাদাকে ফোন করতে হলো। তো বাড়িতে গিয়ে সেই ঘটনাগুলো ডাইরেক্ট বাড়িতে যাওয়া যাক আগে, তারপর অন্য কথা। তো আমরা চলে এসেছি এখন জ্যাঙ্গো রেস্টুরেন্টে, মানে রেস্টুরেন্ট কাম বার। তো আমরা এখানে খাবার খেতে এসেছি, কারণ এখানকার খাবারটা খুব ভালো। আর কী নিয়েছি চলো তোমাদের দেখাই। এখানে আছে এগ রাইস আর কড়াই চিকেন, তো খুবই সুন্দর খেতে। কেমন খেতে ভাই? তো ফটাফট খেয়ে নিয়ে তারপরে বাড়ি যেতে হবে, কারণ অনেক টাইম হয়ে গেছে, এখন বাজে এখন 5টা 8। চলো তাড়াতাড়ি খেয়ে নিই। বাও, আমার জন্য আমার হাজবেন্ড কত কিছু নিয়ে এসেছে, তোমরা সবাই দেখো, এই দেখো। আসল কথা, আমার প্রচণ্ড হারে খিদে পায়, মানে এত উইক লাগে আর খুব খিদে পায়। সেজন্য আমি মানে ও বলেছে কি খাবার আনবো, তাই ওখান থেকে যা পেরেছে নিয়ে এসছে, এই যে পাউরুটি, বিস্কুট। তো দেখাই আমি তোমাদেরকে এক এক করে। প্রথমে হচ্ছে এটা হচ্ছে ব্রিটানিয়ার মাল্টিগ্রেন মানে পাউরুটি। এর মধ্যে দেখো, তোমরা দেখতে পাচ্ছ হয়তো, সব দিয়ে খেতে পারবে। এর মধ্যে বিভিন্ন ওটস, তারপরে অনেক রকমের বীজ আছে, তারপরে এটা ওটা অনেক কিছু আছে, এক্স্যাক্ট জানি না কী কী আছে, তবে যা যা দেখা যাচ্ছে ওটস আছে আর সিডস আছে বিভিন্ন রকমের। আচ্ছা, তারপরে গেল, এটা তো বললামই বাই ওয়ান গেট ওয়ান ছিল, মানে এক একটা 50 টাকা করে পড়েছে। অ্যাকচুয়ালি এটার এমআরপি হচ্ছে 100 টাকা, তো একটার সঙ্গে আরেকটা ফ্রি। তার জন্য আমরা দুই বন্ধু এই দুটো নিয়ে নিলাম, মানে একই রকম নিয়েছিলাম, এক্সচেঞ্জ করে নিয়ে নিলাম। আর এটা হচ্ছে এমনি, এটা হচ্ছে ব্রিটানিয়া 50-50, এটাও খেতে খুব ভালোবাসে, তাই এটা ওর জন্য এক্সট্রা একটা নিয়ে এসেছি। আর এইখানে দেখো, এইগুলো সব বাই ওয়ান গেট ওয়ান অফারে ছিল, তো এগুলো সব এই যে এগুলো সব নিয়ে এসেছি। আর ছাতুটাও অফারে ছিল, ফরচুনের ছাতু, মাত্র 59 টাকায়, তো তার জন্য আমি এটা নিয়ে এসেছি। আচ্ছা, আর এটা হচ্ছে আমি চাতে চিনি খাচ্ছি না এখন, অনেক মাস ধরে, 3-4 মাস হয়ে গেল, তো তার জন্য এই গুড়টা, মানে রিসেন্ট যে গুড়টা অর্ডার করেছিলাম ওটা একটু দানা দানা, তো এটা একদম মিহি গুড়, এর থেকেও কম দামের ছিল, তো এই গুড়টাই দেখি ভালো। কিন্তু এটার দামটা এবার দেখলাম একটু বেশি বাড়িয়ে দিয়েছে, 69 টাকা করেছে। লাস্ট টাইম আমি 50 রুপিস মানে 50 টাকা দিয়ে এনেছিলাম। আর এটা হচ্ছে বাজাজের 100% পিওর কোকোনাট অয়েল, এটা আপনারা খেতেও পারবেন, ঠিক আছে, এই যে এডিবল লেখা আছে, তো এটা খাওয়াও যাবে, রান্না করার জন্য খাওয়া যাবে। আর এটা হচ্ছে সোনার জন্য নিয়ে এসেছি, সোনার মালিশের জন্য। ডাক্তারবাবু বলেছিল যে নারকেল তেল দিয়ে মালিশ করতে, অন্য কোনো তেল ইউজ না করতে। নারকেল তেলটা একবারে পিওর নারকেল তেল, তাই এটা নিয়ে এসেছি, আর কিছু নেই। আর একটা সার্ফ এক্সেলের ম্যাটিক, সেটা বাইরে আছে। মেইন মুদ্রা আপনাদের যেটা ওইখানে থাকতে বললাম, যে ঝামেলা হয়েছে প্রচুর, কিভাবে রিলায়েন্স মিসলিড করে প্লাস কিভাবে মানুষজনকে ঠকায়, সেই ব্যাপারে বলবো। এটা এই ভিডিওতে আর বলবো না, কারণ প্রচুর লম্বা হয়ে যাবে, এটা বলবো আমি নেক্সট ভিডিওতে, এটা আলাদা একটা ডেডিকেটেড ভিডিও বানাবো। তো এই ভিডিওটা দেখার জন্য অবশ্যই আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ প্রচণ্ড বাজেভাবে স্ক্যাম করে মানুষের সাথে, আমি যা বুঝতে পারলাম। এর আগেও এরকম হয়েছে, কিন্তু মানে বাড়ি চলে এসেছে, তারপরে বুঝেছে, তো তার জন্য আর কিছু করা যায়নি। কিন্তু লাস্ট টাইম মানে আজকে যেটা হলো, সেটা আমি হাতে নাতে ধরে ফেলেছি, তো সেটার সব প্রমাণসহ আমি আপনাদের দেখাবো। তার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। নেক্সট ভিডিওতে ডেডিকেটেড একটা ভিডিও বানাবো এটা নিয়ে। তো
আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আর আমি পুরো ক্লান্ত হয়ে গেছি, টায়ার্ড হয়ে গেছি। এখন একটু রেস্ট নেব, বা আমার সোনামার সাথে একটুখানি দেখি যদি জায়গায় একটুখানি খেলা করবো। সারাদিন ছিলাম না, আমারও ভালো লাগছিল না, সারাদিন দাঁড়িয়ে দাঁড়িয়ে পা ব্যথা হয়ে গেছে। আর